নমস্কার। শুধু সুন্দরবন চর্চা লাইব্রেরি থেকে আমি জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী আজ সুন্দরবনের বই এই পর্বের তৃতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে সুন্দরবন বিষয়ক বইয়ের কথা আপনাদের জানাই এবং আবারও জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান কিন্তু একেবারেই যারা সুন্দরবন বিষয়ক চর্চা শুরু করছেন তাঁদের জন্য, গবেষক বা বিশেষজ্ঞদের জন্য নয়। যাই হোক, আজকের পর্বের যে বইটির কথা আপনাদের বলবো সেই বইটির নাম দীপভূমি সুন্দরবন। দেখতেই পাচ্ছেন বইটি বেশ মোটাসোটা একটি বই এবং এটি 2020 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। এটি সংকলন এবং সম্পাদনা করেছেন বরেন্দু মণ্ডল। বইটি মোট 13টি পর্বে বিভক্ত সুন্দরবন বিষয়ক বিভিন্ন লেখার সংকলন এবং বলা যেতে পারে যে আজকের সময়ে দাঁড়িয়ে সুন্দরবন বিষয়ক যা চর্চা হয়েছে তার থেকে এই বইয়ের সম্পাদক কতগুলি পর্বে ভাগ করে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন জায়গা থেকে তুলে এনে একটি জায়গায় সংকলিত করে দিয়েছেন। অর্থাৎ বিষয়টি যদি এরকমভাবে আমরা ভাবি যে আজ পর্যন্ত বাংলা ভাষায় সুন্দরবন বিষয়ক যেসব চর্চা হয়েছে তাদেরকে যদি আমরা এক মলাটে পেতে চাই তাহলে এই বইটির মধ্যে সেটি পাব। এবং এখানে যেভাবে পর্বগুলি ভাগ করা হয়েছে আপনাদের বলি: প্রত্নতত্ত্ব, পুরাকীর্তি, আঞ্চলিক ইতিহাস, রাজনীতি, সাহিত্য সংস্কৃতি, নদী এবং নদী বাঁধ, লোক সংস্কৃতি, জলদস্যু একটি আলাদা পর্বে আছে, জলদস্যু বিষয়ক লেখা, নারীর প্রগতি, নারীর ক্ষমতায়ন নিয়ে আলাদা একটি পর্ব আছে, সুন্দরবনের বাঘ নিয়ে যথারীতি আলাদা কয়েকটি লেখা সংকলিত হয়েছে। এছাড়া জলবায়ু, জীব পরিমণ্ডল, সুন্দরবনের সংকট এবং বিপন্নতা, সুন্দরবনের বিভিন্ন বিচিত্র যে পেশা এবং জীবিকা মানুষদের রয়েছে সুন্দরবনের আশেপাশে যারা বাস করেন তাদের, এছাড়া উন্নয়ন এবং কৃষি অর্থনীতি, শিক্ষা, এই পর্বে এগুলোকে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রবন্ধ ইতিপূর্বে প্রকাশিত হয়েছে সেগুলি সংকলিত করে দুই মলাটের মধ্যে এনে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আজকে সুন্দরবন বিষয়ক চর্চা শুরু করতে চান বা সুন্দরবন বিষয়ক একটা ধারণা গড়ে তুলতে চান তাদের জন্য এই বইটি অত্যন্ত দরকারি বলে আমি মনে করি। বইটির একটি বিস্তৃত পরিশিষ্ট পর্ব আছে যেখানে সুন্দরবন বিষয়ক যে সমস্ত বইপত্র পত্রিকা এতদিন প্রকাশিত হয়েছে তাদের একটি যথাসম্ভব তালিকা দেওয়া হয়েছে। তার অবশ্য শেষ হয় না, বহু বই এখনও প্রকাশিত হচ্ছে, এর পরেও হয়েছে। যাই হোক, যতটা সম্ভব সেটা একত্রিত করা হয়েছে। এই বইটি ছোঁয়া বলে একটি পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে এবং কলকাতার যে কোনো দোকানেই, মানে কলেজ স্ট্রিটের দোকানে বইটি পাওয়া যায়। 935 পৃষ্ঠার এই বইটির মোট 77টি প্রবন্ধ আছে এবং বইটি দাম হচ্ছে 1250 টাকা। তা বইটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির যে মুদ্রণ শৈলী এবং এর ভিতরে প্রত্যেকটি পর্বের শুরুতে একটি করে ফটোগ্রাফ দেওয়া আছে। সব মিলিয়ে বইটি আমাদের বলতে পারি আমরা যে সুন্দরবন চর্চার ক্ষেত্রে যেসব সংকলন গ্রন্থ আছে তার মধ্যে নিশ্চিতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তা আজকে এই তৃতীয় পর্বে আপনাদের এই বইটির কথা বললাম। আগামী দিনে প্রত্যেক সপ্তাহে আমরা এই রকমই সুন্দরবন বিষয়ক বইয়ের কথা আপনাদের সামনে তুলে ধরতে থাকব। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।